আসসালামু আলাইকুম। বুলডোজার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকারিয়া আলম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব আমাদের এই ফ্ল্যাশ স্ট্যাম্প সিল মেকিং মেশিন সম্পর্কে, এটা কিভাবে অপারেট করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং স্ট্যাম্প সিল কিভাবে তৈরি করতে হয় মেশিনটি দিয়ে সেটা আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি শিখে নেব। তো ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। যারা প্লিজ আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমাদের মেশিনের সাথে আমরা একটা এসি কোড দিচ্ছি, যে কোনো প্রিন্টারে যে কোডগুলো ব্যবহার হয় সে ধরনের একটা কোড দিচ্ছি। এই কোডটি লাগানোর পর আপনাকে যেটা করতে হবে যে মেশিনের যে অন সুইচটি আছে সেটাকে চালু করতে হবে। তো এটা চালু করার পরই এখানে যে সেন্সরগুলো আছে সেগুলো চেক করবে এবং এখানে অ্যাডভার্টাইজিং, মেশিন ইনিশিয়ালাইজেশন এগুলো শো করবে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটা ভোল্ট মিটার দেওয়া হয়েছে যাতে আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার দোকানে মেশিনটি ব্যবহার করবেন যে সেখানে ভোল্টেজটা 220+ আছে কিনা সেটা দেখার জন্য। অনেক এলাকাতেই ভোল্টেজ কমার্শিয়াল হওয়ার কারণে একটু কম থাকে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে ভোল্টেজ স্টেবিলাইজার বা আপনার প্রতিষ্ঠানের যে আইপিএস আছে সেটার সাথে এটা কানেক্ট করেও ব্যবহার করতে পারেন। আর তারপরে এটা হচ্ছে আপনাদের পাওয়ার সেট, মানে আপনি চাইলে মিনিমাম, মিডিয়াম বা হাই পাওয়ারেও ফ্ল্যাশ করতে পারেন। আর এটা স্টার্ট বাটন, আর মেশিনে একটা সেন্সর দেওয়া হয়েছে। স্ট্যাম্প সিল করার সময় আপনারা ঢাকনাটি খোলেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? তো এটা আমরা খুলে এই সুন্দর সেন্সরটি একটা আরাম দিবে যে আপনি এখানে ফ্ল্যাশ ফোন দিন, এটা বন্ধ করেন এবং পাওয়ার সেট করে অন বাটন চাপ করেন। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে পাওয়ার কর্ডটা আপনাকে লাগাতে হবে, আপনাকে ইনশিওর করতে হবে আপনার ভোল্টেজ ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে পাওয়ার সেট তো করাই থাকে সাধারণত, দেখা যায় যে একটা জায়গায় ভোল্টেজ যদি সেম থাকে আপনি যে কোনো একটি পাওয়ার সেট করে রাখলেন, পরবর্তীতে শুধুমাত্র ওখানে ফ্ল্যাশ ফোম দিবেন, আপনার ফিল্ম দিবেন আর স্টার্ট বাটনটি চাপ দিবেন। একদম ইজি এই প্রসেসটা। তো আমরা এখন সরাসরি একটা স্ট্যাম্প সিল তৈরির প্রসেসে চলে যাব। ফ্ল্যাশ স্ট্যাম্প করার জন্য আমরা কম্পিউটারে যে গ্রাফিক্সটি করব সেই গ্রাফিক্সটি এরকম ট্রেসিং পেপারে, সাদা নর্মাল ট্রেসিং পেপারের মধ্যে আমরা কালো রঙের কালি দিয়ে প্রিন্ট আউট বের করে নেব। এক্ষেত্রে কোনো নেগেটিভ প্রিন্ট আউট করতে হবে না, বা ব্ল্যাক বুস্ট যেটা সেটাও কিন্তু ব্যবহার করতে হয় না। অনেকে প্রশ্ন করে যে কি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবো, তো এটা অবশ্যই আপনাদের লেজার প্রিন্টার ব্যবহার করতে হবে, বা আপনাদের কাছে যদি ফটোকপি মেশিন থাকে, জেরক্স মেশিন থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এটা প্রিন্ট আউট, যেমন পলিমার স্ট্যাম্প সিলের ক্ষেত্রে ব্ল্যাক বুস্ট ব্যবহার করে এটাকে ডার্ক করতে হয়, এক্ষেত্রে সেটা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট সাদা রঙের ট্রেসিং পেপারে প্রিন্ট আউট নিতে হবে। যদি আপনারা ছবি প্রিন্ট আউট করেন তাহলে সেটা দিয়েও কিন্তু স্ট্যাম্প সিল করা যাবে। স্ক্যান করে নর্মালি কোনো সিল যদি স্ট্যাম্প সিল যদি আপনাদের কপি করতে হয় তাহলে সেটা শুধু স্ক্যান করে প্রিন্ট আউট করলে হবে। তো আমাদের এরকম আমরা প্রিন্ট আউট করে নিয়েছি, জাস্ট অনেকগুলো প্রিন্ট করেছি, এতগুলো আসলে দরকার নাই, একটা প্রিন্ট আউট হলেই হবে আপনাদের যেটা প্রয়োজন। তো আমাদের ট্রেসিং পেপার রেডি আছে। তারপর আমাদের যেটা লাগবে, এরকম চাইনিজ হ্যান্ডেল আসে, চাইনিজ হ্যান্ডেলগুলোর সাথে এরকম রাবার কাটিং করাই থাকে জাস্ট সময় বাঁচানোর জন্য। রাবারগুলো বড় বড় সাইজেরও আসে, কিন্তু আমি প্রিফার করি এই কাটিংগুলো আসলে খুব সুন্দর হয়। এরকম বিভিন্ন মডেলের স্ট্যাম্প সিল হয়, ডায়মন্ড হয়, কালার প্রোডাক্ট হয়, ছোট বড় অনেকগুলো সাইজে আমাদের আসে। তো সেগুলো যখন মেশিন নেবেন বা কোটেশন প্রয়োজন হবে আমি প্রাইস রেট সহ দিয়ে দিব। আর এই চাইনিজ হ্যান্ডেলগুলো যে ব্যবহার করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলাদেশে যে স্বাভাবিক ক্রিস্টালের হ্যান্ডেল পাওয়া যায়, পলিমার স্ট্যাম্প সিলের নর্মাল হ্যান্ডেল, ওই হ্যান্ডেলগুলোতেও এরকম রাবার কাটিং করে দিলেও আমাদের স্ট্যাম্প সিল হয়ে যাবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্লাস্টিক লাগবে, যাতে লেজারের উপরে এটা দেওয়া যায় ট্রেসিং পেপারের সাথে যেন রাবারটা লেগে না যায়। এই জন্য এটা স্বাভাবিক পিপি প্লাস্টিক বলে, জাস্ট ক্লিয়ার হলেই হবে। ক্লিয়ার একটা প্লাস্টিক হলেই এটা কাজ করা যাবে। তো ফ্ল্যাশ সিস্টেম করার জন্য আমরা যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন। তো রাবারের সমান ডিজাইন করে আমরা চারিদিকে একটা বর্ডার দিয়ে দিবি স্কোয়ার, যাতে রাবারটা বসানোর পর আমরা ইজিলি দেখতে পারি যে মাঝামাঝি বরাবর আমরা রাবারটাকে বসাইতে পেরেছি কিনা। ওকে, সো সাইডটা একটু কেটে নিব, নর্মাল কিছু দিয়ে কেটে নিতে হবে। তারপর যেটা করতে হবে যে উপর থেকে স্ট্যাম্প সিলটা যেভাবে ঠিক পরা যায় লেখাটি, সেভাবে আমরা এখানে আমাদের এক্সপোজারের ইউনিটের উপরে রাখবো। রাখার পরে এখানে দিতে হবে যে পাতলা যে পিপি প্লাস্টিকের কথা বলেছিলাম, ট্রান্সপারেন্ট, যাতে রাবারটা ট্রেসিংয়ের সাথে লেগে না যায়। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর তা আমাদের রাবারটা নিব। এই রাবারটির কিন্তু দুই দিকে স্ট্যাম্প সিল বানানো যায় ফ্ল্যাশ স্টেপে। কোনো কারণে যদি একটু বাঁকা টাকা হয়ে যায় তাহলে আপনারা অপর সাইডেও স্ট্যাম্প সিলটি বানাতে পারবেন। আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা লাগাই জাস্ট প্রেশার দিয়ে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের আগে যে পাওয়ার সেট ছিল
সেই পাওয়ারটি দিয়ে কাজ করতে পারি। এখানে মিডিয়াম পাওয়ার আছে বা মিনিমাম পাওয়ার আছে বা ম্যাক্সিমাম পাওয়ার আছে, যে কোনোটা প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ অনুযায়ী ইউজ করতে পারি। তো প্লেস করার পরে আমরা এখানে পাওয়ার সেট করলাম, মিনিমাম পাওয়ার যেটা সেটা দিয়েই চেক করা যেতে পারে। তো মিনিমাম পাওয়ার আমরা সেট করেছি, জানি না ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে কি না। স্টার্ট বাটনটিকে আমরা এখন প্রেস করব। প্রেস করলে এখান থেকে দেখা যাচ্ছে যে মিনিমাম ফ্ল্যাশ সিলেক্ট করেছি 32 সেকেন্ড, এবং এখান থেকে কর্সরটা কিন্তু ধীরে ধীরে এইদিকে আসবে, মানে জাস্ট কপি পেস্টের মতো যে একটা ব্যাপার থাকে সেরকম দেখতে পারবেন যে স্টেনসিলটি কতক্ষণের মধ্যে তৈরি হবে। একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের ফ্ল্যাশটি এখনই মারবে, কারণ এটা প্রায় কাছাকাছি চলে আসছে 32 সেকেন্ডের মধ্যে। ওকে, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েট করব 2-3 সেকেন্ড এটা কুল ডাউন হওয়ার জন্য। যখন এই লাল বাতিটা অফ হয়ে যাবে তখন আমরা উপরের ঢাকনিটি খুলে ফেলব। ঢাকনা খোলার পরে আমরা স্টেনসিলটি কিন্তু দেখতে পাবো কী হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম যা ছিল আমাদের সেটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা এটাতে কালি করবো, কালি কীভাবে করতে সেটা আপনাদের দেখা দিচ্ছি। তো এখন আমাদের মেশিন কাজ শেষ হয়ে গেছে মেশিনের, তো মেশিনটা অফ করে দিলাম। তো এখানে কালি দেওয়ার জন্য আমাদের কালিগুলো এরকম ড্রপারে থাকে, ফ্ল্যাশ স্টেনসিলের স্পেশাল কালি। তো এটা কিন্তু ওয়াটার বেস কালি না, যার কারণে এটা ঘন হওয়ার কারণে খুবই সুন্দর প্রিন্ট হয়। জাস্ট কালিটা আমরা এভাবে নর্মালি নিব। এলাকাগুলি আছে সেখানে কালিগুলি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালি দিতে দিতে কিন্তু কালি ভিতরে ঢুকে যাচ্ছে, আমাদের সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। তো আমাদের কালি মোটামুটি ঢুকে গিয়েছে। এখন আমরা জাস্ট একটা টিস্যু পেপার নিলাম, টিস্যু পেপারটা নিয়ে আস্তে করে প্রেশার দিয়ে আমরা উপর থেকে কালিটা মুছে দিব। আমাদের স্টেনসিল তৈরি হয়ে গেল। তো এখন আমাদের যে চাইনিজ হ্যান্ডেল আছে এটাকে ডায়মন্ড হ্যান্ডেল বলে। হ্যান্ডেলটিতে কোনো আপনারা চাইলে গ্লু ব্যবহার করতে পারেন, সলিউশন আঠা যেটাকে বলে বা জুতার আঠা যেটাকে বলে সেটা ব্যবহার করতে পারেন, অথবা নাও করতে পারেন, এমনিতেই সুন্দরভাবে লেগে থাকে। তো এখানে জাস্ট আমরা এটা বসায় দিলাম। ওকে, হয়ে গেল আমাদের স্টেনসিল তৈরি। এখন আমরা সিলটা মেরে দেখি কি হলো। আমরা জাস্ট প্রেস করবো আর একদম সিল হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি স্টেনসিলটি করার জন্য কিন্তু একদম ছোট ছোট শার্প সাইজের 3 পয়েন্ট বা 4 পয়েন্ট সাইজের লেখা দিয়েছি, সব কিন্তু একদম স্পষ্ট এসেছে। তো এটা এরকমভাবেই স্টেনসিলগুলো করতে হয়, নিট অ্যান্ড ক্লিন এভরি টাইম। তো এটা হচ্ছে আপনাদের কালি যখন শেষ হয়ে যাবে তো আপনার এটাতে আবার কালিটা রিফিল করতে পারবেন। ঠিক নর্মালি এটা পিছন দিয়ে খুলে বা যেখান থেকে কালি বের হচ্ছে সেখানেও আবার কালি দিলেও কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে একাধিক কালিও ব্যবহার করা যেতে পারে। আপনার ধরেন উপরে এই বুলডোজার লেখাটি আমি রেড করতে যাচ্ছি, তাহলে এখানে রেড নিচে ব্লু এরকম ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে কত সহজে ফ্ল্যাশ স্টেনসিলটি তৈরি করা যায়। আর আমরা আমাদের ফ্ল্যাশ স্ট্যাম্প মেশিনের সাথে 1 বছরের স্ট্যান্ডার্ড একটি ওয়ারেন্টি প্রোভাইড করছি। কিন্তু তারপরেও যারা গত 2-3 বছর আগে আমাদের মেশিন নিয়েছে তারা স্বাচ্ছন্দ্যভাবে আমাদের মেশিনটি এখনো ব্যবহার করছে। আমাদের মেশিনের মূল্য হচ্ছে আপনি আমার কাছ থেকে সরাসরি নেন বা আমাদের যে কোনো ডিলারের আউটলেট থেকে নেন, এটার কিন্তু প্রাইসটা এমআরপি রেট ফিক্স করা, মানে সব যে কোনো জায়গা থেকে নেন আপনারা ওই একই রেটেই পাবেন, দাম বেশি নেওয়ার কোনো জায়গা নেই। এটা ছাড়াও আমার আরো অনেক মেশিন হয়, সেগুলো আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নেবেন। নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং আমার যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে সেটাও আমি প্রোভাইড করবো, যাতে এসে দেখে বুঝে আপনার মেশিনটি নিয়ে যেতে পারেন। এবং মেশিন যখন আপনারা নেবেন আমি কিন্তু ট্রেনিংটা ফ্রি দিয়ে দিই, যতই আমি ভিডিওতে দেখাই যদি প্র্যাকটিক্যালি না দেখাই দিই তাহলে ফ্লুয়েন্টলি আপনারা করতে পারবেন না। ঠিক আছে, তো সেটা আমি আপনাদের প্রবলেম সলভ করে দেবো। আর সমস্ত মেটেরিয়াল এই স্টেনসিলের কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাবেন খুবই কম দামে, কারণ আমি অনেক বেশি পরিমাণে মাল আমার নিয়ে আসি বিদেশ থেকে। তো সেগুলো সবই যতটুকু সম্ভব আমি রিজনেবল দামে আপনাদেরকে প্রোভাইড করব। আর মেটেরিয়ালসের ক্ষেত্রে আমি বলতে চাইবো আমাদের ফ্ল্যাশ হ্যান্ডেলগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। এগুলো যদি আপনার একটা কাস্টমারকে দেন তার মুখে একটা হাসি পাবেন, আপনারা সে স্যাটিসফাইড হবে, 100% কাস্টমার স্যাটিসফাইড গ্যারান্টি। মেশিনের এই সমস্ত হ্যান্ডেল বা বাংলাদেশে তৈরি ক্রিস্টালাইট হ্যান্ডেলগুলো এগুলো পাইকারি দিয়ে থাকি এবং এগুলোর সাথে কাটিং রাবার আসে, চাইনিজ হ্যান্ডেলগুলোর সাথে অলরেডি কাটিং রাবারগুলো আসছে। আর তাছাড়া বড় শিটও হয়, সেগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন। তো মালামাল নেওয়ার জন্য আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই, আমরা প্রতিদিনই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতের কাছাকাছি যে কুরিয়ার সার্ভিসটি আছে
সেটাতে প্রতিদিন বিকেলেই আমরা মালামাল দিয়ে থাকি। আপনারা জাস্ট কল করে হোয়াটসঅ্যাপে অর্ডার প্রোভাইড করলে আমরা মালামাল দিয়ে দিতে পারবো। যদি মনে করেন যে হ্যাঁ, যে ভিডিওটি আমি দেখালাম সেই ভিডিও দেখে আপনারা নিজেরা করতে পারবেন, তাহলে আপনারা মেশিনটি অর্ডার করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 1 টাকাও কিন্তু অ্যাডভান্স দিতে হবে না। ঠিক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের কত বাজেট লাগবে, কি কি মেটেরিয়াল নেবেন, সেগুলো যদি ফিক্স করা যায় তাহলে আমি মেশিনটি আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো। আর দেশের বাইরে কোনো বাঙালি ভাই যদি স্ট্যাম্পসিলের এই লাভজনক ব্যবসাটি করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কারণ আমরা আমাদের মেশিন অলরেডি বাংলাদেশের বাইরে 6টি কান্ট্রিতে এক্সপোর্ট করছি। তো সেক্ষেত্রে আমাকে কল করে বিস্তারিত জেনে নেবেন। যদি আপনারা দেশের বাইরে নিতে চান, নো প্রবলেম, এটা সেন্ড করা যেতে পারে। বন্ধুরা, আমি এই মেশিনটি কিন্তু প্রথমে আমার নিজের ব্যবহারের জন্য আজকে থেকে 4 বছর আগে তৈরি করেছিলাম। তো সেই ভিডিও ইউটিউবে দেখে আমার অনেক অর্ডার পরে আজকেও আমার সেই বন্ধুটি ভিডিওটি করে দিচ্ছে। তো আপনাদের ভালোবাসায় আমার এত দূর আসা, আমার জন্য দোয়া করবেন। এবং ভালো মানের অনেক প্রফেশনাল মেশিন কিন্তু আমি এখনো তৈরি করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।